হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগে স্বাগত। আমি যখন ভয়েস ওভার দিই না, আমার পাশে কতগুলো টিয়া পাখি রয়েছে জানো তো। টিয়া পাখিগুলো কিচির মিচির করেই যাচ্ছিলো একই সুরে। কিন্তু অনেক দিনের শখ ছিল বাড়িতে একটা টিয়া পাখি পুষবো, কিন্তু সে শখটা জীবনেও পূর্ণ হবে না। বাট আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, পুরো মেঘলা মেঘলা মানে আছে, কুয়াশাটা বেশি এতটাই যে রোদটা এখনো পর্যন্ত দেখাই যায় না। আর রোদ ওঠা মানেই হচ্ছে একটু গরমের ভাব, কিন্তু আজকে রোদেরই দেখা নেই কোনো। তো আজকের এইভাবে নিয়েই তোমাদের সাথে শুরু করেছি সকালটা থেকেই। তো চলো, এখন আমার মেয়ে কী করছে তোমরা দেখতে পাবে। চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা। মা আরও ভাবছিল আজকের আমাদের বড়ি দেওয়া হবে, ভাগ্যিস বড়িটা দেওয়া হয়নি, কারণ আজকে বড়ি দিলে আমাদের অবস্থা জাস্ট সিরিয়াসজনক হয়ে যেত। আর খবরে দেখছিলাম নিউজে যে কদিন নাকি মেঘলাটাই বেশি থাকবে, আর সঙ্গে কুয়াশাচ্ছন্নটাও বেশি থাকবে। ঠান্ডা তেমন নেই বলতে গেলে আগের তুলনায়, তবে এই যে কুয়াশার ভাবটা বেশি, আর কুয়াশা হলেই তো ওই রোদটা বেশি হয়, তাই না? তো চলো, এদিকে দেখো ওর বাবা হচ্ছে সব কাঠগুলো কেটে দিচ্ছিলো জ্বালানির জন্য। আর এগুলো প্রচুর অনেকটা পরিমাণে কাঠ, আর ও সব খুঁজে খুঁজে নিয়ে চলে এসেছিলো বাগান থেকে। চারিদিকে বাগানে ভর্তি জানো তো, কাঠ থেকে শুরু করে পালা সব রকম। মানে আমাদের বাড়িতে এমন কিছু নেই যে নেই, বাড়িতে সব কিছুই আছে। বাট মানে সব ভারী ভারী কাঠ তো আমি তো পারিই না চেলা করতে, আমার মা তো একদমই পারে না। তো ও ওই জন্য দা দিয়ে কুপোচ্ছিল, কারণ আমাদের কুড়ুলটাও একটু প্রবলেম হয়ে গেছে, কুড়ুলের বাঁটটাও ভেঙে গেছে। সেই কারণের জন্য আমরা আর কি দা দিয়ে করে নিচ্ছিলাম। কাজগুলো এলোমেলো হয়ে আছে সারাক্ষণ, মানে এটা না সেটা করতেই আছি, কিন্তু কাজ আর শেষ হয় না, কাজ আর কমপ্লিটই করতে পারি না। তো অবশেষে ও এখন নিয়ে বসেছে। তো চলো এখন জলদি করে দেখতে থাকো, আর তোমরা অবশ্যই দেখতে থাকবে কিন্তু পুরো ভিডিওটা। দেখতে পেলে আমার মেয়ে কত রকমের কাজ করতে পারে, পুরো ঝাঁটিয়ে পরিষ্কার করে আর পাতাগুলো এপাশে নিয়ে চলে আসছিল। তারপর উনানের পাশে সব কাঠগুলো আমি আর মা দুজনে মিলে বয়ে নিচ্ছিলাম। সব তো ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে, কারণ অনেক পুরনো কাঠ তো, মানে কাঠের মধ্যে আর কিছু নেই, কাঠ পুরো নরম হয়ে গেছে, এরকম একটা অবস্থা। শক্ত কাঠগুলো এরকম একটা যদি অবস্থা হয় তাহলে কতটা পরিমাণে অসুবিধা হয় তোমরাই বলো। তাহলে তোমরা ঝটপট দেখতে থাকো। আর মিনিমাম তো 9:30 বেজে গেছে, এবার আমরা কিছু খেতে যাবো, ততক্ষণে তোমরা সাথে থাকো। তো অবশ্যই করে ব্রাশ করে নিয়ে আর কাজবাজ করছিলাম, তো এখানে দেখো দুটো থালাই করে নিয়ে নিয়েছি পিঠে আর দুধ পুলি। এগুলো দেখছো তো বেশ লালচে লালচে হয়ে রয়েছে, আর দুধ পুলিটাও সুন্দর লাগছে। তো এখানে অবশেষে আমরা এখন আলুটা ভেজে নিয়েছি, ঝটপট আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজার জন্য একটা জিনিস রান্না হবে আজকে আমাদের বাড়িতে, সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তার আগে আমি তোমাদের কিছুই জানাবো না। আলুটা ভাজার তো একটাই কারণ থাকে, তাই না? সেটা তোমরা অবশ্য আন্দাজ করতে পারছো যে আলুটা এরকম গোটা গোটা করে ভাজছি। বিরিয়ানি তো নিশ্চয়ই হচ্ছে না, কারণ বাড়িতে কেউ খায়ও না, শুধুমাত্র আমি, আমার মেয়ে, আমরা তিনজন ছাড়া আমার বাবা মা তো একদমই বিরিয়ানি ছোঁয়ে না। তো সেই কারণের জন্য আরও পাশে ভাত বসানো রয়েছে। আর আর হচ্ছে আলুটা ভাজার আসল কারণ হচ্ছে এই যেখানে চিকেন কাটা রয়েছে, মানে মুরগির মাংস, এটা হচ্ছে কক মুরগি। তবে এটা তো খুব শক্ত প্রকৃতির হয়, জানি না এটা কীরকম হবে আমাদের বাড়িতে, কেমন করে সবাই খাবে। বাবারও দাঁতের প্রবলেম রয়েছে, মাও এসব কোনো দিন খায়নি, তো এবার ফার্স্ট টাইম কক মুরগি ও বাড়ি থেকে নিয়ে এসেছিলো আসার সময়, তো সেটাই আজকে কাটা হবে, কেটেছে। তো অবশেষে স্নান করে এখন খেতে বসে গেছি। দেখো লাউয়ের ঘন্ট হয়েছে চিংড়ি মাছের সাথে, ঠিক আছে? লাউটা হচ্ছে একদম দেশি লাউ, আমাদের বাড়ির চালেই হয়েছিল, বাড়িতেই মানে সবজিটা। তো আর এখানে হয়েছে চিকেনের তরকারি। এই যে দেখো চিকেনটার কালার পুরো হাঁসের মতনই কালার হয়ে যায়, কক মুরগিগুলো ঠিক এমনই হয়। তো চলো, এটা সবাইকে, বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, খুব একটা বেশি খেতে পারিনি শুনলাম। আর আমরা তো কাজবাজ করছিলাম, ওই জন্য একটু লেটেই খেতে বসেছি, আজকে প্রায় 1:30 বেজে গেছে আজকে খেতে। তো চলো এখন ঝটপট খেয়ে নিই, আর ভিডিওতে আসছি না, একেবারে তোমাদের সাথে বিকেলে তোমাদের সাথে ভিডিওতে আসবো। সবার আগে তোমাদের বলতে হবে ভিডিওটা কেমন লেগেছে, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্য এখন বিকেলবেলা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ গাছে উঠছে এখন পুকুর পাড়ের এপাশটাতে, মানে এখানে একটা খেজুর গাছ রয়েছে, বড় সড়ো খেজুর গাছ। খেজুর গাছে উঠে এই যে দেখো খেজুরের ডালগুলো ভেঙে নিচ্ছে, আর ভেঙে নিয়ে
এগুলো জ্বালানির জন্য। এগুলো অনেকটা পরিমাণে খেজুর গাছটার চারিদিকে ঝাঁপ হয়ে আছে, তো ওই জন্য ও বললো আমি তাহলে গাছে উঠে টেনে টেনে দেখি কোনগুলো নামবে, তাহলে আমি সব ফেলবো। তো দেখো অনেকগুলোই ডাল নামিয়েছে, প্রায় 10-15টা এখনও আছে ভর্তি হয়ে। আর আমাদের তো 2-3টে খেজুর গাছ, সব এরকম অবস্থা। 2 বছর আগে ঝাড়া হয়েছিল, কিন্তু তবুও সেই ডালগুলো মানে শুকনো ডালগুলোতে এরকমভাবে ঝুলে পড়ে। তারপর বৃষ্টির সময় বা বর্ষাকালে তখন ঝুলে ঝুলে একা একা না পড়ে, তবুও সবটা পড়ে না। যে 15-20টা 25টা যে কটা আছে সবটা কি একসাথে পড়বে? একদমই নয়। আমিও তার সাথে একটু কাজবাজগুলো শেয়ার করছিলাম। তো চলো, ও কিন্তু আরেকটা কাজে চলে গেছে, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এটা হচ্ছে আমাদের পুকুর, আর এপাশে দেখো কত খেজুরের ডাল আমি ভেঙে ভেঙে রেখেছি এই খেজুর গাছটা থেকে, ঠিক আছে। আর আমি এখন কাজবাজগুলো তো সারতেই হবে। আর আমাদের মাঠের চারিদিকটা এখন মানে কি হয়েছে বলো তো, সব ধান রোয়া চলছে, মানে এখনও রোয়া শুরু হয়নি, সব গরমের ধান। চারিদিকটা দেখো পাইপ টাইপ টাঙানো রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। কেমন হয়েছে আজকের ব্লগটা সেটাও জানিও। আজকের বিকেল বিকেল তোমাদেরকে টাটা জানিয়ে দেবো, কারণ আমার আরও অনেকটা কাজ বাজ রয়েছে, সেখানে ফোনটা চার্জে দেবো। দিয়েই দেখো মাঠের চারিদিকে সব টিলার দিয়ে চষানো, আর চষিয়ে জল দিয়ে মই দেওয়া হয়েছে। এবার চাষের অপেক্ষা শুধুমাত্র। আর এখানে দেখো আরেকজন গাছে উঠে গেছে, আরেকটা গাছে। ও বলছিল বারবার করে ভিডিও করো না। আর আমার গাছের নিচেই কিন্তু একটা পাঁঠা ছাগল ছিল, জানো তো। আর সেই কারণের জন্য আর কি খুব একটা প্রবলেম হয়ে যাচ্ছিলো। আর এখানে